আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 15, আর সময় তোমাদের থাকবে 30 মিনিট। তোমাদের থাকবে পূর্বপাঠের পুনরালোচনা, 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা, সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান, 100 পর্যন্ত রোমান সংখ্যা, বীজগাণিতিক চল রাশির ধারণা, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। এই বিষয়গুলোই তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15, আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একের দাগে রয়েছে মান নির্ণয় করো। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। 3.65 মাইনাস 2.49 প্লাস 1.34। পরে রয়েছে 64/4 গুণ 5 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 64/8 এর 5। পরে 2.3/10 যোগ 1.3/5 মাইনাস 1.1/4। দুই দাগে রয়েছে সঠিক উত্তরটি লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথমে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও, তারপর আমরা সমাধানটা দেখিয়ে দেবো। দেখো, প্রথম রয়েছে 3.2/5 এর অর্ণক হলো 3/17, 5/17, 4/17। বলছে 12,03,08। এখানে কোনটা সেটা লিখতে হবে। পরে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 গুণ 5 = 10। প্রথম প্রশ্ন, বাড়ির দরজায় 5-এর 7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? বলছে 5 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন কর। বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপরটি কত? পরে হচ্ছে প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। XLI LV। পড়েছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কেজি চাল লাগে। 75 কেজি চাল খরচ হবার পর 400 জন ছাত্রের বাকি চালের কতদিন চলবে? বলছে বাড়ির অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125 টাকার ডাল ও 240 টাকার সবজি এনেছে। বাবা মোট কত টাকা খরচ করেছেন? বলছে 16.2/3 মিটার লম্বা বাঁশের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে ভাগ করলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে? ভালো করে দেখে নাও। এবার আমরা এই অঙ্কের সমাধানগুলো কিন্তু দেখে নেব। দেখো, প্রথম তোমাদের ছিল একের দাগে মান নির্ণয় করো। 3.65 মাইনাস 2.49 প্লাস 1.34। তাহলে 3.65 থেকে 2.49 বিয়োগ করলে হয় 1.16 প্লাস 1.34। তাহলে যোগ করলে হয় 2.50। পরে হচ্ছে 64/4 গুণ 5 মাইনাস 64/8 এর 5। পড়ছে তাহলে 64কে 4 দিয়ে ভাগ করলে হয় 16। 16 গুণ 5 মাইনাস 64কে 8 দিয়ে ভাগ করলে 8। 8 এর 5। তাহলে 16 × 5 80। 80 মাইনাস 5 হলো 40। 40। তাহলে 80 থেকে 40 বিয়োগ করলে হয় 40। 40টা কিন্তু উত্তর। পরে হচ্ছে 2.3/10 যোগ 1.3/5 মাইনাস 1.1/4। তাহলে লিখতে পারি ওপরে 23/10 যোগ 8/5 মাইনাস 5/4। লসা হচ্ছে 10। তাহলে উপরে 23 যোগ 16 মাইনাস 5/4। তাহলে ওপরে হচ্ছে 39/10 মাইনাস 5/4। তাহলে সময় সময় লিখতে পারি সেটা হচ্ছে 20। তাহলে ওপরে হচ্ছে 78 মাইনাস 25। তাহলে 78 থেকে 25 বিয়োগ করলে 53। 53/20। এটা ভাগ করলে হয় 2.13/20। এটাই কিন্তু উত্তর। 2 থেকে রয়েছে সঠিক উত্তরটি লেখো। 3.2/5 এর অর্ণক হলো 5/17। হচ্ছে 12,03,08। উত্তর হবে 3 নম্বর অপশানটি। 3 থেকে যে কোনো 5টি প্রশ্ন দিতে। প্রথম, বাড়ির দরজার 5-এর 7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? ধরা যাক বাড়ির দরজার সম্পূর্ণ অংশ সমান 1 অংশ, রং করা হয়েছে 5/7 অংশ। তাহলে রং করতে এখনও বাকি আছে দরজার 1 মাইনাস 5/7 অংশ। সমান লিখতে পারি নিচে হচ্ছে 7। তাহলে 7 মাইনাস 5 সমান 2/7 অংশ। এটাই কিন্তু উত্তর। পরে হচ্ছে 5 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। দেখো 5 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে নিয়েছি। ভালো করে বৃত্তটা দেখে নাও। পরে তোমাদের রয়েছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে
8 ও 240। একটি সংখ্যা 56 হলে অপরটি কত? দুটি সংখ্যার গসাগু সমান সমান 8, তাদের লসাগু 280। অতএব সংখ্যা দুটির গুণফল লসাগু ইন্টু গসাগু তোমার সমান 280 গুণ 8 সমান সমান 2240। তাহলে একটি সংখ্যা 56, অতএব অপর সংখ্যাটি 2240 ভাগ 56 সমান সমান 40। বলছে প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। তাহলে XLI হচ্ছে 41 আর LV হচ্ছে 55। হচ্ছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কেজি চাল লাগে। তাহলে 175 কেজি চাল খরচ হবার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে? ছাত্র ব্র্যাকেটের জন, চাল ব্র্যাকেটে কিগ্রা, সময় হচ্ছে ব্র্যাকেটে দিন। তাহলে 500 জন ছাত্রের 175 কেজি চাল চলে 7 দিন, আর 400 জন ছাত্রের 175 মাইনাস 75 100 কিগ্রা চাল কতদিন চলবে সেটা কিন্তু বের করতে হবে। তাহলে 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল লাগে 7 দিনের জন্য। তাহলে একজন ছাত্রের 175 কেজি চাল লাগে 7 গুণ 500 দিনের জন্য। তাহলে একজন ছাত্রের 1 কিগ্রা চাল লাগে 7 গুণ 500 বা 175 দিনের জন্য। তাহলে একজন ছাত্রের 100 কিগ্রা চাল লাগে 7 গুণ 500 গুণ 100 বাই 175 দিনের জন্য। তাহলে 400 জন ছাত্রের 100 কিগ্রা চাল লাগে 7 গুণ 500 গুণ 100 বাই 175 গুণ 400। দেখো কাটাকুটি যাচ্ছে, কাটাকুটি থাকলে লাস্ট পর্যন্ত পড়ে থাকছে 5, তাহলে উত্তর হবে 5 দিনের। ভালো করে দেখে নাও। দেখো পরের প্রশ্ন রয়েছে 6 থেকে, বাড়ির অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125 টাকার ডাল ও 240 টাকার সবজি এনেছে। বাবা মোট কত টাকা খরচ করেছে? বাবা চাল এনেছে 200 টাকার, ডাল এনেছে 125 টাকার এবং সবজি এনেছে 240 টাকার। অতএব বাবা মোট খরচ করেছেন 200 যোগ 125 যোগ 240 টাকা সমান সমান 565 টাকা। বাবা মোট 565 টাকা খরচ করেছেন। পরের প্রশ্ন 16.2/3 মিটার লম্বা বাঁশের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে ভাগ করলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে? 16.2/3 সমান সমান 50/3। তাহলে 3/8 অংশ 50/3 মিটার বাঁশের সমান সমান 3/8 ইন্টু 50/3। তো কাটাকুটি যাচ্ছে, 3 3 কেটে গেল, 2 দিয়ে যাচ্ছে 25 আর 4, তাহলে 25/4 মিটার। 25/4 মিটার বাঁশের 5টি সমান ভাগে ভাগ করলে পাবো 25/4 ভাগ 5 মিটার। তাহলে লিখতে পারি 25/4 ইন্টু ওপরে 1, তাহলে 1/5। তাহলে কাটাকুটি করলে হয় 5 5 25, তাহলে 5/4 মিটার সমান সমান 1/4 মিটার। তাহলে একটি টুকরোর দৈর্ঘ্য 1/4 মিটার। এটাই কিন্তু উত্তর। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও।